নমস্কার বন্ধুরা। ২ সপ্তাহ আগে আইটি সেক্টরের ইন্ডেক্স নিয়ে এবং আইটির কিছু স্টক নিয়ে ডিসকাস করেছিলাম। সেই ভিডিওর প্রতিফলন আজকের দিনে আমরা দেখতে পেলাম। কারণ আজকে আইটি সেক্টরে ঝড় উঠলো এবং নিফটি ফিফটিকে কিন্তু আজকে আইটি সেক্টরই ওপরের দিকে নিয়ে গেল। তো আজকের ভিডিওতেও আইটি সেক্টর নিয়েই কথা বলবো, আইটি ইন্ডেক্স নিয়ে কথা বলবো এবং আইটি সেক্টরের কয়েকটি স্টক নিয়ে কথা বলবো, কি পজিশনে রয়েছে সেই স্টকগুলি। পুরোনো ভিডিও যদি না দেখে থাকেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো ভিডিওর, সেটা আপনারা দেখে নিতে পারেন। আর এই ভিডিওটিকে দয়া করে রিকমেন্ডেশন ভিডিও হিসেবে নেবেন না। আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শুধুমাত্র শেয়ার করে নিচ্ছি। নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। আর অবশ্যই নিজের অ্যানালাইসিস নিজে করে ডিসিশন নেবেন, কারণ ক্যাপিটাল আপনার, যদি সেখান থেকে প্রফিট হয় আপনার হবে, লস হলে কিন্তু আপনার হবে। নিফটি আইটিতে লাস্ট যে ভিডিওটা ডিসকাস করেছিলাম সেটা এই জায়গাতে বলেছিলাম যে এখানে পরপর 3 দিন র্যালি দিয়েছে। তো তারপরে আমরা কি দেখলাম? তারপরে আমরা দেখলাম এখানে কিন্তু মোটামুটি কনসলিডেশনের মধ্যে চলে গেল এবং তার এই যে প্রিভিয়াস একটা রিজেকশন, সেই রিজেকশনটাকে কিন্তু আজকের দিনে ব্রেকআউট দিয়েছে নিফটি আইটিতে, আইটি ইন্ডেক্সে, এবং 2% একটা মুভ। তাহলে নিফটি আইটি কিন্তু ওপরের দিকে চলতে থাকলে নেক্সট আমরা এই 38,000-এর লেভেল কিন্তু খুব শীঘ্রই দেখতে পেতে পারি। এরপরে চলে যাই আইটির কয়েকটি স্টকে। প্রথমে আসি টিসিএস নিয়ে। টিসিএস আজকের দিনে 2%-এর মুভ দিয়েছে। টিসিএস এ আমরা এই যে ডাউন ট্রেন্ড ড্র করেছিলাম আগের ভিডিওতে, যেটাকে ব্রেকআউট দিয়েছিল, ব্রেকআউট দেওয়ার পরে দেখুন এখানে কত সুন্দর রিটেস্ট করলো, রিটেস্ট করার পরে এখান থেকে বাউন্স ব্যাক দেখিয়ে ব্রেকআউট দিল এবং আজকের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের এগেনস্টে কিন্তু ভলিউমও আমরা খুব সুন্দর দেখতে পাচ্ছি। তো টিসিএস এ ফ্রেশ বাইং এর কথা চিন্তা ভাবনা করতে গেলে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই নিচের দিকের যে তার সুইং রয়েছে 3,788, এই জায়গাটাকে মার্ক করতে হবে এবং সাথে 21 ডে ইএমএটাকে যদি আমরা লাগাই তাহলে দেখতে পাচ্ছি 21 ডে ইএম এর লো এবং এই নিচের দিকের যে সুইং, অর্থাৎ যেখান থেকে সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক দেখিয়েছে, সেটা অলমোস্ট কাছাকাছি রয়েছে। তাহলে ফ্রেশ এন্ট্রির ক্ষেত্রে এই 3,788 এসএল হিসেবে রাখা যেতে পারে, কিন্তু আমি কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না, আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করছি মাত্র। টার্গেট কোথায় হবে? টার্গেট আমাদের হবে এক এক করে এই জায়গাগুলো আমরা দেখতে পাবো 4,067, নেক্সট আমরা দেখতে পাবো এইখানে যে হাইটা লাগিয়েছিল 4,247। তাহলে টিসিএস কিন্তু এখনো আমাদের একটা ভালো পজিশনের মধ্যে রয়েছে। পরের স্টকে আসি ইনফোসিস। ইনফোসিস আজকের দিনে আমাদেরকে 2%-এর মুভ দিয়েছে। ইনফোসিসের ক্ষেত্রে আমরা দিয়েছিলাম এই ক্যান্ডেলে যখন ব্রেকআউট দিয়েছিল তখন বলা হয়েছিল যদি এখানে প্রফিট বুকিং আসে তাহলে বাউন্স ব্যাক ক্যান্ডেলে আমরা এন্ট্রির কথা চিন্তা ভাবনা করব। তো এই জায়গার থেকে আমরা এখানে দেখলাম রিটেস্ট, তারপরে ধীরে ধীরে উপরে গেল এবং আমাদের যে টার্গেট আমরা দিয়েছিলাম 1583, সেটা কিন্তু অলমোস্ট আজকের দিনে অ্যাচিভ করে ফেলেছে। তো আমাদের কাছে নেক্সট হার্ডেল যেটা, সেটা হচ্ছে এই যে তার একটা সুইং রিজেকশন, সেই রিজেকশনের কাছেই কিন্তু আজকে মোটামুটি ক্লোজিংটা দিয়েছে। তো ফার্দার নিউ এন্ট্রির ক্ষেত্রে অবশ্যই এই 1583-র ওপরে যদি ডেলি ক্যান্ডেলে ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে এবং ভালো ভলিউমের সাথে আমরা ক্লোজিং পাই, তখন ফ্রেশ এন্ট্রির কথা চিন্তা ভাবনা করা যেতে পারে। আবারও বলে রাখি, আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করছি, আমি কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না। ইনফোসিসের ক্ষেত্রে আমাদের টার্গেট কোথায় হবে? আমাদের নেক্সট টার্গেট যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1,659 এবং তারপরের যে টার্গেট আমাদের দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে হাইটা লাগিয়েছিল 1,728। নেক্সট আসছি উইপ্রো নিয়ে। উইপ্রো বলা হয়েছিল এরকম জায়গাতে যখন এখানে স্টকটি কনসলিডেশনের মধ্যে ছিল। তো সেই জায়গার থেকে আজকে একটা ভালো গ্রিন কালারের ক্যান্ডেল এবং এখানে ভলিউমকেও আমরা ইনক্রিজ হতে দেখলাম। এই জায়গাতে ব্রেকআউট দেওয়ার পরে রিট্রেসমেন্ট, তারপরে ধীরে ধীরে ওপরে গেল, ওপরে যাওয়ার পরে ক্লোজিংটা কোথায় দিয়েছে আজকে
তার যে একটা পুরনো রিজেকশন এই জায়গাটাতে ছিল, সেই পুরনো রিজেকশনের কাছাকাছি কিন্তু স্টকটি ক্লোজিং দিয়েছে, অর্থাৎ 516-র কাছাকাছি। তো এই স্টকটির ক্ষেত্রে মেনলি যেটা চিন্তা ভাবনা সেটা হচ্ছে এই 516-র উপরে অবশ্যই ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে ক্লোজিং এবং এখানে ভালো ভলিউম যদি দেখা যায়, সেক্ষেত্রে ফ্রেশ বাইং এর কথা চিন্তা ভাবনা করা যেতে পারে। এবং সেক্ষেত্রে আমাদের যেটা টার্গেট আসবে সেটা হচ্ছে এই যে সুইংটা মোটামুটি 547-এর কাছাকাছি। তাহলে উইপ্রোও কিন্তু আমাদের র্যাডারে থাকছে, কিন্তু আমি রিকমেন্ডেশন দিচ্ছি না, অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। নেক্সট আসছি বিড়লা সফট নিয়ে। বিড়লা সফট এই জায়গাতে একটা কনসলিডেশনের মধ্যে ছিল, সেই জায়গাটাকে ব্রেক করে 640, এবং ব্রেক করার পরে এই জায়গাতে কিন্তু কনসলিডেশনের মধ্যে স্টকটি চলে গেছে। এবং সেই সাথে আমরা যদি একটু মার্ক করে নিই তাহলে একটা জিনিস আমরা এখানে দেখতে পাবো, সেটা হচ্ছে এই যে তার একটা রিজেকশন, এই জায়গাটাতেই কিন্তু স্টকটি কনসলিডেশনের মধ্যে আছে, অর্থাৎ তার যে পুরনো সাপোর্ট পরবর্তী সময় যেটা রিজেকশন হয়ে গেছিল সেই জায়গাতেই কিন্তু কনসলিডেশনের মধ্যে রয়েছে। তো আমাদেরকে এই জায়গাতে যেটা চিন্তা ভাবনা করতে হবে, যেহেতু স্টকটি এই মুহূর্তে এখানে কনসলিডেশনের মধ্যে রয়েছে, আমরা প্রথমে এই জায়গাটাকে ড্র করে নেব, কনসলিডেশন জোনটাকে। সেটা কোথায়? সেটা মোটামুটি 664 থেকে 700-র মধ্যে পড়ছে। তো এই স্টকটির ক্ষেত্রে এই বক্সের মধ্যে ইনস্ট্যান্ট এন্ট্রি নেওয়ার কথা চিন্তা ভাবনা করা যেতে পারে। সেক্ষেত্রে এই বক্সের যে নিচের দিকে 664, এটা কিন্তু এসএল হিসেবে কনসিডার করতে হবে। এবং ওপরের দিকে আমরা যখনই 701-এর ব্রেকআউট পেয়ে যাব, তখনই কিন্তু আমাদের যে এই 748-এর টার্গেট সেটা আমরা খুব সহজেই দেখতে পাবো। তাহলে বিড়লা সফটও কিন্তু আমাদের র্যাডারে থাকছে, কিন্তু আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, অ্যাকচুয়ালি আমি রিকমেন্ডেশন দিতেও পারি না, আমি সেবি রেজিস্টার্ড নই। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।